হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে অন্তর্কলস চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে যেগুলো ইম্পর্ট্যান্ট এইচএসে এসেছে বহুবার পরীক্ষার জন্য, খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো কিছু প্রবলেম সলভ করব। তো আমার এসএনদের বই 2007 সালে, নতুন বইয়ের সঙ্গে প্রবলেমগুলো মিলবে, হয়তো নাম্বারগুলো, কোশ্চেন নাম্বারগুলো হয়তো মিলতে না পারে। আচ্ছা, আমার এই এসএনদের বইয়ে 7-এর 10 নাম্বার এখানে আছে y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এটাকে কীভাবে সলভ করব? যেহেতু এটা বিপরীত বৃত্ত অপেক্ষক, এটাকে আগে অপেক্ষকে প্রকাশ করব। কারণ বিপরীত বৃত্ত অপেক্ষক, এটাকে অপেক্ষকে প্রকাশ করলে কী হবে? ইনভার্সটা এই দিকে চলে যাবে, মানে cos y ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এইবার উভয় পক্ষে, যেহেতু ওয়াইটা এক্সের অপেক্ষক, এক্সের সাপেক্ষে অবকলন করব, তাহলে কি দাঁড়াবে? cos y এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন ওয়াই। cos অফ সামথিং ডেরিভেটিভ মাইনাস সাইন অফ সামথিং, সামথিং ডি ডিএক্স অফ সামথিং। এখানে সামথিং ইজ ইকুয়াল টু ওয়াই। সিমিলারলি এখানে হচ্ছে ডেরিভেটিভটা ভাগ আকারে আছে। ভাগফল আমরা 11-এ দেখেছি, ইউ বাই ভি আকারে থাকলে তার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ভি ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে ভি হচ্ছে 1 প্লাস এক্স, ভি স্কোয়ার 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, ভি 1 প্লাস এক্স ডি ডিএক্স অফ ইউ, ইউ এর মান হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস ইউ 1 মাইনাস এক্স ডি ডিএক্স অফ ভি, মানে 1 প্লাস এক্স। এটা যা আছে তাই, এটাকে হিসাব করে শেষে দাঁড়াচ্ছে মাইনাস 2/1 প্লাস এক্স স্কোয়ার। ডিওয়াই মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করলে মাইনাসটা অমিট হয়ে যাবে। এবার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন ওয়াইটা নিচে চলে আসছে। এবার আমরা দেখেছি কস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কস ওয়াই এর ভ্যালু এটা, তাহলে সেখান থেকে সাইন ওয়াইয়ের ভ্যালু লম্ব ভূমি অতিভুজ করে বের করলাম, সাইন ওয়াই ইকুয়াল টু এটা। এবার সাইন ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হিসাব করার পর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই হিসাবটা আসছে। এরপর 16 নাম্বারটা দেখব। এখানে এটা বহুবার এসছে এইচএসে। y ইকুয়াল টু লগ এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। লগ অফ এক্সের যে ফাংশনটা আছে অপেক্ষকটা, সেটাকে ইউ ধরে নিলাম। তাই এটাকে ইউ ধরলে পারে y ইকুয়াল টু লগ ইউ। যেহেতু ওয়াইটা ইউ এর ফাংশন, ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাই ডি ওয়াই ডি ইউ ইকুয়াল টু 1 বাই ইউ ডি ডি ইউ log of something equal to 1 by something d du of something, something মানে এখানে হচ্ছে u। কি দাঁড়াচ্ছে? implies dy du equal to 1 by u, এটা ডেরিভেটিভ 1। এবার আমরা u এর ভ্যালুটা পেলাম, যেহেতু u is a function of x differentiating both sides with respect to x, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে du dx ইকুয়াল টু 1 প্লাস, এটা হচ্ছে হাফ, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ারের হাফ। তার মানে পাওয়ারের যখন ডেরিভেটিভ করি তখন কী হবে? হাফটা বাইরে বেরিয়ে আসবে, হাফ হাফ অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর হাফ মাইনাস 1, তারপর কী হবে? ডি ডি এক্স অফ এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে এইটা, ডি ডি এক্স অফ এক্স
সরি, এখানে এক্স না দিয়ে অন্য কিছু দিই, ওয়াই দিলাম, এন ইকুয়াল টু কী হবে, এনটা বাইরে চলে আসে ডি, তারপর ওয়াইটার পাওয়ার 1 কমে যায়, যাওয়ার পর ডিএক্স কার সামথিং, এখানে সামথিং মানে ওয়াই। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে এইটা আসবে 1 প্লাস 1/2 স্কোয়ার রুট, যেহেতু মাইনাস হাফ মানে নিচে, স্কোয়ার রুট ইন্টু 2x, মানে 1 প্লাস 2 কেটে যাবে, x বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি ডিউ ডিএক্স। এবার চেন রুল অ্যাপ্লাই করবো। আমার দরকার হচ্ছে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিউ ডিএক্স। ডিওয়াই ডিএক্সের ভ্যালু পেলাম 1/u, আর ডিউ ডিএক্সের ভ্যালু পেলাম 1 প্লাস এক্স বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ইউ এর ভ্যালুটা বসাবো, ইউ মানে আমরা জানি এক্স প্লাস স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ইন্টু 1 প্লাস যা আছে এক্স বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করব। এখানে যা আছে তাই, এখানে লসাগু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কী থাকবে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স, এটা কেটে গেল 1 বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই শেষে অনেকবার এসেছে। এরপরে এই বইয়ের প্রবলেম হচ্ছে 18। এটাতে বলেছে y ইকুয়াল টু লগ 10 π/4 প্লাস x/2। এটা এইচএস 86 87 পরপর অনেকবার এসছে, যেহেতু পুরনো বই আর এইচএসের সালগুলো মেনশন করতে পারলাম না, এসছে বহুবার। সিমিলারলি এখানেও যেটা আছে লগটা যার অপেক্ষক সেটাকে ধরে নিলাম, লগের ফাংশনটাকে ধরে নিলাম ইউ ইকুয়াল টু tan অফ π/4 প্লাস x/2। তাহলে আমরা কি পাবো, দেয়ারফর y ইকুয়াল টু লগ ইউ। এবার চেন রুলে ওয়াইটা যার ফাংশন তার রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে ডিওয়াই বাই ডিইউ ইকুয়াল টু কী হবে লগ অফ সামথিং, তার মানে 1 বাই সামথিং ডি ডিইউ অফ সামথিং, এখানে সামথিং ইজ ইকুয়াল টু ইউ। এটা কি হবে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, যেহেতু এক্স এর রেসপেক্টে, যেহেতু ইউটা এক্স এর ফাংশন বা অপেক্ষক, বোথ সাইড ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই কি ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু 11 আমরা দেখেছি tan অফ সামথিং এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার সামথিং, হেয়ার সামথিং ইজ ইকুয়াল টু π/4 প্লাস x/2। তারপর কি হবে ডিএক্স, যার ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে,
তাহলে ডি ডি এক্স অফ কি সামথিং, হেয়ার সামথিং ইজ ইকুয়াল টু π/4 প্লাস x/2 implies du dx is equal to sec square π/4 प्लस x/2 डेरिवेटिव कर π/4 प्लस x/2 যেহেতু π/4 কনস্ট্যান্ট ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 তাহলে পড়ে থাকলো x/2 হাফটাকে বাইরে নিয়ে আসলাম আর x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1। এবার ভ্যালুগুলো পুট করব therefore dy dx equal to dy du dx dy du এর ভ্যালু হচ্ছে 1/u, এটা ডেরিভেটিভ 1, 1/u du dx এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার π/4 প্লাস x/2 আর সঙ্গে একটা হাফ বাইরে। এবার ইউ এর ভ্যালুটা বসাচ্ছি, ইউ এর ভ্যালু হচ্ছে tan অফ, তার মানে 1/tan অফ π/4 প্লাস x/2 into half into sec square π/4 প্লাস x/2। এবার সাইন কসে ভেঙে দিচ্ছি, tan মানে সাইন অফ π/4 প্লাস x/2 সাইন বাই কস π/4 প্লাস x/2 ইন্টু হাফ, সেক মানে হচ্ছে 1/cos স্কোয়ার π/4 প্লাস x/2। এবার হাফটাকে বাইরে বের করলাম, এখানে একটা কস এখানে দুটো কস একটা চলে গেল, তাহলে যেটা থাকছে 1/sin π/4 প্লাস x/2 cos π/4 প্লাস x/2। ত্রিকোণমিতিতে আমরা এটাও দেখেছি, এই ফর্মুলাটা, এটাকে যদি থিটা ধরি 2 of sin theta cos theta, 2 of sin theta cos theta equal to sin 2 theta, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। sin 2 থিটার ভ্যালু হচ্ছে π/4 প্লাস x/2 1/2 দিয়ে গুণ করলে সাইন অফ π/2 প্লাস x, তার সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু cos theta, 1/cos theta is equal to sec theta। এটা এইচএসের জন্য খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপরে এর একটা প্রবলেমে যাচ্ছি, এক্স এখানে বলেছে y ইকুয়াল টু log of cos x স্কয়ার। এটাও এইচএসে এসেছে, কততে এসেছে একটু দেখে নিই। 9 নম্বর x এইচএস 90। আরও এসেছে
সিমিলার এখানে লগের ফাংশনটাকে ইউ ধরে নিচ্ছি, ধরলাম ইউ ইকুয়াল টু কস এক্স স্কোয়ার। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু লগ ইউ। যেহেতু ওয়াইটা ইউ এর অপেক্ষক, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ইউ, মানে উভয় পক্ষে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই dy du log u, log of something 1 by something d du of something implies dy du equal to 1 by u। যেহেতু du 1, u এর ডেরিভেটিভ u এর রেসপেক্ট টু 1, এইটা দেখছি। যেহেতু ইউটা এক্স এর অপেক্ষক, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ইউ, সরি এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন যদি করি, তাহলে ডিইউ ডিএক্স ইকুয়াল টু কস অফ সামথিং এর ডেরিভেটিভ মাইনাস সাইন অফ সামথিং ডি ডিএক্স অফ সামথিং implies du dx is equal to x square এর ডেরিভেটিভ with respect to x is 2x, পাওয়ারটা আগে চলে আসবে, x এর ডেরিভেটিভ x এর রেসপেক্ট টু 1, 2 মাইনাস 1, 2টা বাইরে চলে আসলো, x এর পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, আর x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 ইন্টু সাইন এক্স স্কোয়ার। এবার মান বসাবো। therefore dy dx is equal to dy du dx, dy du এর ডেরিভেটিভ 1 বাই ইউ, আর du dx এর ডেরিভেটিভ 2x সাইন এক্স স্কোয়ার। ইউ এর ভ্যালু হচ্ছে এই যে cos x স্কোয়ার 1 বাই cos x স্কোয়ার ইন্টু মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে বুঝতেই পারছো, এটাকে ক্যালকুলেশন করলে 2x tan x স্কোয়ার সাইন বাই cos tan, আর এক্স স্কোয়ারটা হচ্ছে অপেক্ষক, সাইন স্কোয়ার না। এখানে একটা নোট করার বিষয়, সাইন স্কোয়ার এক্স means sin x into sin x, আর sin x স্কোয়ার মানে হচ্ছে sin x into x। এরপর 20 নম্বরের প্রবলেম। এখানে হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি, এটা এসেছে খুব ইম্পর্ট্যান্ট, 95-এ এসছে, এরপরেও অনেকবার এসেছে। সাইন এক্স ডিগ্রি, এতক্ষণ এক্স টেক্স দেখলাম, কিন্তু এখানে চলে এসছে ডিগ্রি। আমরা যখন অবকল করব তখন ডিগ্রিতে আমরা অবকল করতে পারবো না, ডিগ্রিটাকে প্রথমে রেডিয়ানে নিয়ে যেতে হবে। ডিগ্রি is to be converted in রেডিয়ানে কনভার্ট করতে লাগবে। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। রেডিয়ান মতলব মানে হচ্ছে পায়ের মাথার উপরে ছোট করে সি লেখা হয়। এটা যেমন সার্কেল, ছোট সার্কেল দিয়ে যেমন ডিগ্রি প্রকাশ করা হয়, সি দিয়ে রেডিয়ান প্রকাশ করা হয়।
180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, দেয়ারফর 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180। অ্যান্ড এখানে আমার এক্স ডিগ্রি আছে, এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু এক্স বাই 180, এত টোটালটা ছোটো করে রেডিয়ান। এবার যেহেতু এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই এক্স বাই 180 ডিগ্রি, 180 এত রেডিয়ান, তাহলে এটাকে যখন অবকলন করব তখন এক্সের জায়গায় ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে আসবো। তার মানে এক্সের জায়গায় আমরা এই জিনিসটা লিখব। তার মানে উই হ্যাভ, আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন পাই এক্স বাই 180। কারণ লেখা যাবে সিন্স যেহেতু এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই এক্স বাই 180 রেডিয়ান লিখলাম। এবার যেহেতু ওয়াইটা এক্সের অপেক্ষক, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে সাইন অফ সামথিং, সাইন অফ সামথিংয়ের ডেরিভেটিভ 11-এ দেখেছি, কস অফ সামথিং, সাইন অফ সামথিং ডেরিভেটিভ কস অফ সামথিং, ডি ডিএক্স অফ সামথিং, হেয়ার সামথিং ইজ পাই এক্স বাই 180। এখানে ডিগ্রি রেডিয়ান কিছু লিখব না, কস পাই এক্স বাই 180, এটা ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1, আর এর সঙ্গে যেটা প্রোডাক্ট আছে সেটা বাইরে বেরিয়ে আসবে 180। আচ্ছা, তাহলে যেটা পেলাম ধ্রুবক পদ পাই বাই 180টাকে বাইরে করলাম, তারপর থাকছে কস পাই এক্স বাই 180। যেহেতু এটা রেডিয়ান, এটাকে আমরা ডিগ্রিও লিখতে পারি। অবকলন করার পর, অবশ্যই সেটা অবকলন করার পরে, এবং ওটা খুব ইম্পর্ট্যান্ট। এইবার আমরা 8-এর 1 নম্বরে চলে যাব, 7-এরগুলো শেষ। আটের 1 নম্বর কি আছে, লগ এ এক্স টু দি পাওয়ার এক্স, এটা জয়েন্ট এন্ট্রান্স এসলে 96, অনেকবার এসছে, পুরনো বই যেহেতু বাকি সালগুলো মেনশন করতে পারছি না। এটা ইম্পর্ট্যান্ট, যেহেতু এটার অবকলন করতে বলেছে, তাহলে যেটা দিয়ে আছে সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই ইকুয়াল ধরি, ওয়াই ইকুয়াল টু লগ এ এক্স আর এক্স ইমপ্লাইজ ওয়াই, লগারিদমের ফর্মুলা থেকে আমরা পাই, পাওয়ারটা বাইরে আসে, এক্স লগ অফ এ এক্স, সিন্স y is a function of x differentiating both sides with respect to x, যেহেতু yটা x এর অপেক্ষক, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, dy dx ইকুয়াল টু, এটা গুণফলের প্রোডাক্ট ক্লাস 11-এ দেখেছি, d dx অফ ইউ ভি ইকুয়াল টু ইউ d dx অফ ভি প্লাস ভি d dx অফ ইউ, এই ফর্মুলা। এখানে ইউ ইজ ইকুয়াল টু এক্স, তার মানে ফার্স্ট ডি ডি এক্স অফ সেকেন্ড, সেকেন্ড হচ্ছে লগ অফ এ এক্স প্লাস সেকেন্ড ডি ডি এক্স অফ ফার্স্ট, ফার্স্ট মিনস এক্স।
implies dy dx equal to first d dx log of something, এর ডেরিভেটিভ হচ্ছে 1/something d dx of something, here something is equal to ax plus log of ax, x এর ডেরিভেটিভ with respect to x is 1, dy dx is equal to x কেটে গেল 1 a আর ax, এটা ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসলো, x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x ইজ 1 প্লাস লগ ax, a কেটে গেল, আমরা পেলাম dy dx ইজ ইকুয়াল টু log ax প্লাস 1। এইবার 9-এর 2 নাম্বার, এখানে হচ্ছে y ইকুয়াল টু log e বেস x, এটা এই শেষ 2000 ... এটাকে কি করব, ভাগ আকারে লিখতে পারি। এক্সটাকে লগ ই, লগারিদমের ফর্মুলাতে পেয়েছি, লগ ই বেস এক্স ইজ ইকুয়াল টু 1/log x বেস ই, এটা লেখা যায়, বা ভাগ আকারেও লেখা যায়। কীরকম, y ইকুয়াল টু, এটাকে লিখতে পারি log e বাই log x, লগারিদমের ফর্মুলায় আছে log a b ইকুয়াল টু লেখা যায় log a log b। এবার কি হবে যদি আমরা মাল্টিপ্লাই করি কোনাগুনি, y log x ইকুয়াল টু log e, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে উভয় যদি অবকলন করি তাহলে এটা প্রোডাক্ট গুণ আকারে ইউভি আকারে আছে, তার মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তার মানে ফার্স্ট dx অফ সেকেন্ড মানে log x প্লাস সেকেন্ড dx অফ ফার্স্ট মানে y, যেহেতু ধ্রুবক পদ কনস্ট্যান্টের অবকলন হচ্ছে 0, এখান থেকে y log of x log of something, এর ডেরিভেটিভ 1/something d dx of something মানে x, x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x ইজ 1 প্লাস log x dy dx ইকুয়াল টু 0, এখানে কি হচ্ছে y বাই x প্লাস log x dy dx ইকুয়াল টু 0। আমাকে বের করতে হবে dy dx, dy বাই dx, তাহলে dy বাই dx এর ভ্যালু হচ্ছে মাইনাস dy dx, হ্যাঁ এখানে চলে যাচ্ছে মাইনাসটা y বাই এক্স ইন্টু 1/log x, এটা নিচে চলে আসছে। আচ্ছা এই পেজের মধ্যে পড়ি, মাইনাস 1/x, ওয়াইয়ের মান তো আমরা জেনে গেছি, log e by log x into 1/log x। আচ্ছা অবকল চ্যাপ্টারে যদি কোনো বেস উল্লেখ করা না থাকে সেটা ইউজুয়ালি ই বেসের হয়, এখানে যেহেতু বেস ইজ নট মেনশন, তাহলে লগারিদমটাকে আমরা ধরে নেব যে এই লগারিদমটা আছে ই বেসে। আমরা এটা জানি
লগ ই বেস ই ইজ ইকাল টু 1, মানে বেসটা আর যার লগারিদম বের করছি সেইটা যদি সেম হয় তাহলে লগ ই বেস ই 1, লগ 10 বেস 10 1, লগ এক্স বেস এক্স 1, তার মানে লগ ই সেটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, তার মানে 1/x ইন্টু 1 লগ এক্সের হোল স্কোয়ার, যেহেতু লগ ই বেস ই এর ভ্যালু 1, সিন্স লগ ই বেস ইজ ইকাল টু 1। এটাও ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর একটা প্রবলেম করছি আজকে। এটা হচ্ছে 10-এর, ধরে নিচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এটা এইচএস 89 আরও এসে, এটা 10, এটাকে y ধরে নিলাম, শুধু এক্স টু দি পাওয়ার এক্সের অবকলন বের করতে বলেছে। যেহেতু ওয়াইটা ফাংশন অফ এক্স, আচ্ছা সরি, এবার যখন পাওয়ার আকারে থাকবে, সূচক আকারে, সেক্ষেত্রে আমরা লগারিদম নেব, তার মানে টেক ইন লগারিদম অন বোথ সাইডস, উভয় পক্ষে লগারিদম নিচ্ছি। অফ বেস ই, কোনো বেস উল্লেখ করা না থাকলে সেটা ই বেসের লগারিদম, তার মানে টেকিং লগারিদম অন বোথ সাইডস উইথ বেস ই, ই বেসের লগারিদম উভয় পক্ষে নিয়ে যেটা পাচ্ছি, লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। লগারিদমের ফর্মুলা থেকে আমরা জানি পাওয়ারটা বাইরে আসে, এক্স লগ অফ এক্স। এবার সিন্স y is a function of x, differentiating both sides with respect to x, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন যদি করি তাহলে কি পাই, log of y মানে log of something, 1 by something d dx of something, here something is y equal to, এটা কি d dx of প্রোডাক্ট আকারে আছে x log x, মানে এটাকে u এটাকে v ধরে বের করব, তাহলে কি হচ্ছে 1/u dy dx is equal to first d dx of second plus second d dx of first implies 1/y dy dx is equal to first log x এর ডেরিভেটিভ 1/x d dx of x মানে 1 প্লাস log x, x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x is 1, এটা কেটে গিয়ে 1 implies dy dx is equal to y টা এইদিকে চলে গেল, এটা কেটে কেটে 1 প্লাস log x, y এর ভ্যালু যদি বসাই তাহলে x টু দি পাওয়ার x 1 প্লাস log x। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।